আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের কোন রুলসের ভিত্তিতে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট হচ্ছে সেই বিষয়টি বলবো, পাশাপাশি বাংলা অর্থটি বলে দেব, যা তোমাদের বুঝতে মোটেই কষ্ট হবে না ইনশাআল্লাহ। চলো আমরা শুরু করি। Change the form of narrative style by using indirect speeches। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন আগে করতে হবে। ইনডাইরেক্ট ন্যারেশন করার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে, ইনশাআল্লাহ আমি সেগুলোও বলে দেবো তোমাদের। চলো দেখি। বলছে, হাউ ইজ ইউর মাদার হাবিব? হাবিব, তোমার মা কেমন আছে? সেড ফাহিম, ফাহিম বলল। সি ইজ বেটার টুডে, সেড হাবিব। হাবিব তখন উত্তরে বলল, তিনি ভালো আছেন। ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? তুমি কি তাকে কোথাও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? ইয়েস, হ্যাঁ। অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড হার, এবং ডক্টর তাকে কি করেছেন? এক্স-রে করেছেন। নাও টেক আ গুড কেয়ার অফ হার, এখন তার ভালোভাবে যত্ন নাও। অ্যান্ড এনশিওর অল মেডিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড, এবং যেভাবে তিনি ওষুধপত্র কি করেছেন, প্রেসক্রাইব করেছেন, সেভাবে তাকে সেবন করাও বা খাওয়াও। সেড ফাহিম, ফাহিম বলল। অফকোর্স, থ্যাংক ইউ আ লট, সেড হাবিব। হাবিব বলল, অবশ্যই, তোমাকে ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। প্রথমে খেয়াল করা যাক প্রথমে কি বলছে, এবার করে যদি আমরা একটু খেয়াল করি। হাবিব ইজ ইউর মাদার, হাউ ইজ ইউর মাদার হাবিব, সেড ফাহিম। তাহলে ফাহিম প্রশ্ন করছে কাকে? হাবিবকে প্রশ্ন করছে। কে প্রশ্ন করছে? ফাহিম। আর যেহেতু প্রশ্ন করেছে, এখানে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে কি করবো? আস্কড করব। তাহলে ফাহিম আস্কড হাবিব হাউ ওয়াজ হিজ মাদার। এখানে একটু মিসিং হবে, এখানে হবে হাউ হিজ মাদার ওয়াজ, এই ওয়াজটা হয়ে যাবে পরে। হাউ হিজ মাদার ওয়াজ, হাউ হিজ মাদার ওয়াজ। ওকে, এরপর দেখি সি ইজ বেটার টুডে, সেড হাবিব। হাবিব উত্তরে কি বললো? তিনি আজ ভালো আছেন। উত্তরকে দিচ্ছে হাবিব বলছে। তাহলে আমরা কি করবো? হাবিব রিপ্লাইড, হাবিব উত্তর দিল দ্যাট। ইনভার্টেড কমাতে কি বসাবো? দ্যাট। সি ইজ বেটার টুডে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। সি ওয়াজ বেটার, আর টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে হয়। এবার এই বাক্যটা আমরা একটু খেয়াল করি। ডিড ইউ টেক হার টু এনি ডক্টর? Did you take her, এমন সাথে did you take her to any doctor? তুমি কি তাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে? এই প্রশ্নটা কে করতেছে? এই প্রশ্নটা করছে ফাহিম। তাহলে ফাহিম asked again হয়ে যায়, এটাকে আমরা ইফ বসাতে পারি, এটা একটু কঠিন হয়ে যাবে হয়তো তোমাদের জন্য, এটাকে আমরা ইফ বসাই দেব। ওকে, ফাহিম asked again, ফাহিম পুনরায় জিজ্ঞেস করলো ইফ হি বলতে এখানে হাবিবের কথা বলা হয়েছে। ইফ হি হ্যাড টেকেন হার টু এনি ডক্টর, একটু খেয়াল করো, ডিড ইউ টেক হার টু এনি ডক্টর, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। তাহলে দেখো এখানে হি হ্যাড টেকেন হার টু এনি ডক্টর, হ্যাড টেকেন পাস্ট পারফেক্ট টেন্স করা হলো। পরের বাক্যটি খেয়াল করো, বলছে ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাড এক্স-রেড হার। এই উত্তর কে দিচ্ছে? হাবিব দিচ্ছে উত্তর। তাহলে হাবিব, এখানে একটু খেয়াল করো, ইয়েস অ্যান্ড দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড। যেহেতু হাবিব উত্তর দিচ্ছে, তাহলে হাবিব রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। ইয়েস থাকলে কি করতে হয়? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা অ্যাফার্মেটিভলি। হাবিব রিপ্লাইড অ্যাফার্মেটিভলি অ্যান্ড টোল্ড দ্যাট, ইনভার্টেড কমাতে কি বসাবো? দ্যাট বসাবো। আর এই বাক্যটি কোন টেন্সে আছে? দ্য ডক্টর হ্যাজ এক্স-রেড হার, এটা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, তাহলে কোন টেন্স হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। দ্য ডক্টর হ্যাড এক্স-রেড হার। এবার এই বাক্যটি খেয়াল করি, now take a good care of her and ensure all medications as prescribed, said ফাহিম। তাহলে এটা ফাহিম বলতেছে, তাহলে ফাহিম সাজেস্টেড হাবিব, হাবিবকে পরামর্শ দিল, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, বলছে টেক এ গুড কেয়ার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এই কারণে কি হয়ে যাবে?
to take a good care of her now থাকলে কি হয় then তাই then বসা আছে and to ensure all medications that had been prescribed একটু খেয়াল করো and ensure এটা কিন্তু imperative sentence and ensure all medications as prescribed তাই এখানে কি করা হয়েছে দেখো and to ensure all medications that had been prescribed এখানে আমরা একটা কাজ করতে পারি সবশেষে বাক্যে দেখো অফ কোর্স অবশ্যই থ্যাংক ইউ এ লট সেড হাবিব বলল অফ কোর্স অবশ্যই থ্যাংক ইউ এ লট তোমাকে অসংখ্য ধন্যবাদ হাবিব নিশ্চিত করলো him and thanked him a lot হাবিব assured him and thanked him a lot এখানে থ্যাংক ইউ থাকলে এখানে থ্যাঙ্কড করে দিতে হবে thanked him a lot এটা হচ্ছে হাবিব এটা কাকে বলা হলো হাবিব বলেছে ফাহিমকে thanked him a lot অফ কোর্সের কারণে এখানে অ্যাসিউড করা হয়েছে এখানে হাবিব assured him হাবিব তাকে নিশ্চিত করলো and thanked him a lot এই ছিল আমাদের বরিশাল বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো যদি কোথাও কোনো ঘাটতি থাকে বুঝতে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও ইনশাআল্লাহ I'll try my best to give your comment reply এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ